বুখারী শরীফের ৬০১৪ নম্বর হাদিস এটা আসছে। আল্লাহ রসুল বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি তাগিদ দিয়েছেন প্রতিবেশীদের অধিকার সম্পর্কে, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের কথা। তিনি মনে করেছেন যে জিবরাইলের এই তাগিদ থেকে মনে হচ্ছে যে প্রতিবেশীকে মিরাসের অংশী করে ফেলা হবে। বারবার প্রতিবেশীর হক সম্পর্কে, অধিকার সম্পর্কে বলা হয়েছে। তো আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের অনেক দায় দায়িত্ব রয়েছে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, তাদের সুখে দুঃখে অংশগ্রহণ করা, পার্টিসিপেট করা, যেটা শহরাঞ্চলে সত্যি খুব অভাব। শহরে বরঞ্চ বছরের পর বছর, মাসের পর মাস একজন নেইবার, তার সাথে কোনো পরিচয় হয় না, তার খোঁজ খবর নেওয়া তো দূরের কথা। এটা একটা রিয়েলিটি যে সভ্যতা সেভাবে গড়ে উঠেছে। আমি এই সভ্যতার কুৎসিত দিক মনে করি। এটা কালো দিক, এটা একটা ত্রুটি, এটা একটা লিমিটেশন। সত্যি যদি প্রতিবেশীদের অধিকার আমরা আদায় করি, প্রতিবেশী কষ্টে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষ যদি এই দায় দায়িত্ব পালন করে, তাহলে সমাজে আর কোনো দুঃখ থাকার কথা না। এবং এটাকে ঈমানের সাথে যুক্ত করে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহতে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, সে অবশ্যই যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে।